জিজ্ঞেস করে 11 মাস পরে, হুজুর আপনি দোষী না নির্দোষ? এটা সত্য তো, আপনারা যারা আইন বুঝেন এরা জানেন। চার্জশিট যখন গ্রহণ করে ওই দিন জিজ্ঞেস করে, তাইলে এতদিন যে লোকটারে মারলি, সে লোকটারে রিমান্ডে নিলি, এই লোকটারে জেলে রাখলি, এখন যদি নির্দোষ হয় তাইলে ওই বিচারক বদমেশে বলা দরকার না তুই জেল কাটবি। আমার 11 মাস রাখলি, এখন তুমি গিয়ে জেল খাটো। এখন বিচার ব্যবস্থা 11 মাস পরে বলতেছে আপনি দোষী না নির্দোষ। তো দোষী না নির্দোষ এটা জানার আগেই 3-4 বছর, এমনকি এমনও বন্দি আমরা পেয়েছি 10 বছর চলে গেছে, এখনো পর্যন্ত দোষী না নির্দোষ তার বিচারই হয় না। আমাকে বলেন এটা কি তামাশা না? বিচারের নামে এটা তামাশা না? কোরআন সুন্নাহর বিচার ব্যবস্থা লাগবে। আমাদের কি লাগবে? কথা কয় না, কি লাগবে? সব কিছুতে এই কনসেপ্ট, ও ইমাম ভাই, ও খতিব ভাই, ও দাঈ ভাই, বক্তা ভাই, মুসলিম তুমি যদি দ্বীনের দরদি হয়ে থাকো, প্রত্যেকের একটাই দাবি হওয়া দরকার। এটা রফিকুল ইসলাম মাদানির বক্তব্য নয়, প্রত্যেকের কথা হওয়া দরকার। আমাদের ইসলামী শরিয়া লাগবে, কোরআন সুন্নাহ অনুযায়ী সমস্ত বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা লাগবে। আমাদের দাবি একটাই। আজকে আপনাদেরকে বলি, এই যে গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি, এই সমস্ত ফ্যাক্টরিগুলোতে আন্দোলন কেন? এরা কোটি কোটি টাকা, যাদের শ্রম ঘাম, যাদের মজুরি, যাদের কষ্ট আর মেহনতে এই ফ্যাক্টরি দাঁড়ালো, তুমি শিল্পপতি হইলা, কোটিপতি হইলা, তুমি তাদের মজুরি দিতে চাও না। তোমার মতো ভণ্ড আর কেউ তাদের মজুরি দিতে চায় না। কেন? শরিয়া নাই যে, না তো 5 আইপিডা নিয়ে যাবে। শরিয়া থাকলে এই সমস্ত ভণ্ডামি চলতো না। রাস্তাঘাট, কাল বাট, স্কুল কলেজের পারলে বাথরুমের, স্কুল কলেজ মাদ্রাসার বাথরুমের কমোড পর্যন্ত খায় না। সুরের দল কমোড পর্যন্ত খায় ফেলে। কমোড তো খাইতে পারে না, টাকা টাকা খায় কি খায় না? 50 লাখ টাকা বাজেট হয়েছে, 25 লাখ মন্ত্রীর পকেটে, 13 লাখ আরো এমপির পকেটে, আর রয়েছে কত 12 লাখ, 6 লাখ উপজেলা চেয়ারম্যানে পকেটে, বাকি কত বাজেট আর 6 লাখ। কারণ চেয়ারম্যানে তো আমি একটু সাড়া দেই, কথা কন না? মেম্বার হেরাও ঘুরতেছে, হেও আর একটা সাড়া দিব। এই অবস্থায় বাজেট হইতে হইতে আমাদের জায়গায় আসে, আইসা বাজেট কি হয়েছে? হাওয়া। এত মোটা বাজেট আয়া কেমন হয়েছে? শেষ। কেন হয়েছে? বলে না কেন হয়েছে? ইসলামী শরিয়া নাই। এই কনসেপ্ট মাথায় ঢুকান। এই চুরের দল কেন চুরি করতে পারতেছে? আল্লাহর বিধান যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন হইতো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, প্রত্যেকটা চোর এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হইলেও চুরের সাজা হাত কাটা। এই চুরের শাস্তি কি হইতো? হাত কাটা। হাত কাটার ভয়ে আর চুরি করতো না। আপনি বলবেন হুজুর আগামীকাল কে কি তাইলে সব ফেরেশতা হয়ে যেত চোরেরা? ফেরেশতা হওয়া লাগতো বাধ্যতামূলক, ফেরেশতা হওয়া লাগতো বাধ্যতামূলক। এই বিচার ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থা, এই কুফরি সিস্টেম সব ভেঙে চলে দিতে হবে। মুসলিমদের ঈমানের টাকা যায় এটাই, জমিন কার? বিধান চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, জমিন আল্লাহর, হুকুম আল্লাহ। সব মাবুদ মানে আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। এখন যখন কয় বিধানের মালিক কে, তখনই সমস্যা। বিধানদাতা কে? আল্লাহ। মানুষ না আল্লাহ? আল্লাহ। বিধানদাতা মাবুদ কে? আল্লাহ। আরে আল্লাহ যদি বিধানদাতা মাবুদ নাই হয়, তাইলে আল্লাহ যে কোরআনে বলতেছে আসমান জমিনের মালিক কেডা, সৃষ্টিকর্তা কেডা, এগুলো মক্কার কাফেররা মানতো। ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله। আল্লাহ তাআলা বলেন নবী আপনি জিজ্ঞেস করেন তাদেরকে, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে বানাইছে, তারাও কয় লা ইয়াকুলুন আল্লাহ। আল্লাহ। সমস্যা কোথায় পাচ্ছে? যখন রাসূল বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথা মানতে হবে আল্লাহ, লা তুজ্জার না। সুবহানাল্লাহ। এই যে তখনই ব্যস্ত হয়ে গেছে, লাতুজ্জারে মানা যাবে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। ইসলাম এত বেশি বাধ্য করে কেন? কি কয়? ইসলাম এত বেশি বাধ্য করে কেন? কোরআন যা বলেছে, রাসূল যা বলেছে, ক্বালু সামি'না ওয়া আতা'না, সে মুসলমান। আল্লাহ বলতেছে মুসলমান কে? যে বলবে ক্বালু সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং মানলাম। আমি কি করলাম? শুনলাম এবং মানলাম। কোনো ব্যাখ্যা নাই। এই যে মহিউদ্দিন কি একটা, আমি জানতে চাই না কি নাম, খালেদ মহিউদ্দিন, দেখলাম শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল্লাহ হাফিজাহুল্লাহকে